আসসালামু আলাইকুম। ডট বিডি সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফি বলছি। তো আজকে আমাদের টপিক হলো গিয়ে পয়েন্ট অফ সেল। তো পয়েন্ট অফ সেলটা আসলে কি? সো এখানে পয়েন্ট অফ সেল সিস্টেম যেটার মাধ্যমে কোনো ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকের সাথে লেনদেন সম্পূর্ণ করতে পারে। যেমন আপনারা মনে করেন যে যদি হার্ড কপি হয় ক্যাশ রেজিস্টার্ড, ঠিক আছে? অথবা যদি একটু অ্যাডভান্স যায় রসিদ প্রিন্টার, কার্ড রিডার, স্ক্যানার যেগুলো আমাদের থাকে। অথবা সফটওয়্যার থাকতে পারে। উম অনেক আপনার POS কাস্টমাইজ সফটওয়্যার থাকে অথবা ওডো থেকেও আমরা এই প্রোভাইডটা করে থাকি। যেমন মনে করেন যে আপনি স্বপ্নতে গেলেন, স্বপ্নতে যাওয়ার পর ওখান থেকে কিছু আপনারা কেনাকাটা করলেন। কেনাকাটা করার পর আপনি যখন কাউন্টারে যাবেন তো ওই সময় দেখবেন যে আপনার প্রোডাক্টটাকে স্ক্যান করে তারা কিন্তু ফাইনালি একটা রসিদ প্রিন্ট করে দিচ্ছে। সেম কেস আড়ং এর ক্ষেত্রেও। তারপর KFC তে মনে করেন কোনো খাবার অর্ডার করলেন। ওখানে ইনস্ট্যান্ট আপনি খাবারগুলো দিলেন, আপনাকে রসিদ প্রিন্ট করে দিল। ওয়েটিং এর জন্য আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিল। সো দ্যাট ইজ POS। সো আমরা কেন POS এর জন্য ওডো ব্যবহার করব? তো ওডোটা কি? মনে করেন যে এটা শুধুমাত্র একটা মডিউলের উপর না, এটা মাল্টিপল মডিউলের সাথে কানেক্টেড। তো আপনি POS মডিউলটাকে আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর সাথেও কানেক্ট করতে পারবেন। অ্যাকাউন্টিং মডিউলের সাথেও কানেক্ট করতে পারবেন। সেলস মডিউলের সাথেও করতে পারেন। হুম? এগুলো করতে পারেন। তারপর পারচেজ মডিউলের সাথেও আপনি করতে পারেন। এখানে একটা সো অল আর কানেক্টেড সিস্টেম, ইকোসিস্টেম এটাই হলো কি মজার জিনিস ওডোতে। তো যেটা আমি বললাম ওডোতে সব কিন্তু আপনি এখানে করতে পারবেন। যেমন আপনার স্টক, ঠিক আছে? তো আমরা POS কোথায় ব্যবহার করতে পারি? তো POS আমরা খুচরা দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে, সেলুন, ফার্মাসি, স্বাস্থ্যসেবা, হুম? বিভিন্ন সুপারমার্কেট, গ্রোসারি শপ, হুম? বার, মাল্টিপল প্লেসে আমরা POS ব্যবহার করতে পারি। তো আমরা কিন্তু এই POS সিস্টেমটা ওডো থেকে আমরা ফ্রি লাইফ টাইম হিসেবে ব্যবহার করতে পারি। একটা মডিউল যেটা আমরা সিঙ্গেল ইউজ করি। সো এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো ওডোর মাধ্যমে। ওডোতে কিন্তু সিঙ্গেল মডিউল আজীবনের জন্য আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো সহজ জিনিস আপনি ওডোর ওয়েবসাইটে যাবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, মডিউলটা আপনি সক্রিয় করবেন, আপনার অ্যাকাউন্টে ইমেইলে একটা অ্যাক্টিভেশন কোড যাবে। তারপর এটা আপনি ওই একটা মডিউল আপনি ব্যবহার করতে পারবেন। আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা কিভাবে এটা সেটআপ করব। সো আমরা মনে করেন আমরা গেলাম এই যে odo.com ওয়েবসাইটে। এই যে স্টার্ট নাও ইজ ফ্রি। ঠিক আছে? আপনি যদি ক্লিক করেন তো এইখান দিয়ে আপনি একটা মডিউল ক্লিক করতে পারবেন। যে দেখেন আনলিমিটেড ইউজার উইথ আনলিমিটেড ইউজার অ্যান্ড ফরএভার একটা মডিউলের জন্য। ইউজার আপনার আনলিমিটেড। ওকে? কিন্তু আপনি যখন বাড়াতে যাবেন এখানে কিন্তু 15 দিন ট্রায়াল হয়ে যায়। সো আপনি একটার কাজের জন্য পয়েন্ট অফ সেল ইউজ করতে পারবেন। সো আমি এখানে কন্টিনিউ ক্লিক করি। সো এখানে আপনি ইনফরমেশন সবকিছু ফিল আপ করার পর আপনি এখানে ফিল আপ করবেন। করার পর আপনি এখানে ওডো থেকে একটা পয়েন্ট অফ সেল পেয়ে যাবেন। তো এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন কোম্পানি অ্যাজ ইউজুয়াল আপনি যদি কোনো দোকান থাকে এটার নাম দিয়ে দিলেন। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার। তারপর এখানে আপনার সব ইনফরমেশন গুলা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা ফিল আপ করতেছি, এটা ভিডিও আমি পজ করে দিচ্ছি। তো আপনার এরকম একটা জিনিস আসবে। প্রথমে সেট আপ করার সময় এরকম আসবে। তার সেট আপ করতে সময় নেবে। এই যে দেখেন বিল্ডিং ইউর পয়েন্ট অফ সেল। তো দেখেন এই জিনিসটা আপনাদের যে মেইলটা দিয়েছেন, ঠিক আছে? এই মেইলের মাধ্যমে এটা অ্যাক্টিভেট করে নিবেন। না হলে কিন্তু ৩ ঘন্টা পর এটা কিন্তু অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। তো আমি পয়েন্ট অফ সেল এ যাই। সো এখানে গিয়ে আপনার অনেক কিছু করতে হবে। সেটআপ করতে হবে, এড করতে হবে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেইন করব। ওডো পজ ফ্রি অ্যাকাউন্ট যেটা ওটা কিন্তু কিছু স সীমাবদ্ধতা আছে। যেটা হলো গিয়া আপনি খালি পজ মডিউল ইউজ করতে পারবেন। যেটা আমি বেনিফিট দিয়েছিলাম পেইড অ্যাকাউন্টে, হ্যাঁ? পেইড পেইড হ্যাঁ? ওইটা আপনি অ্যাকাউন্টিং, সেলস, পারচেজ,
হুম, তারপর আদার মডিউল গুলো আপনি ইন্টিগ্রেট করতে পারেন কিন্তু এখানে অনলি আপনি পজ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। সো বেসিক যেটা আপনি ইউজ করতে পারবেন। সো এটা আপনার কাজে হয়ে যাবে যদি আপনি ছোটখাটো একটা কোম্পানি হন। সো ইজিলি হবে। যেমন দেখেন এই যে ফ্রি পজ অ্যাকাউন্টে মডিউল সীমাবদ্ধতা, ঠিক আছে? অ্যাকাউন্টিং, সিআরএম ইত্যাদি ব্যবহার করতে পারে। কাস্টমাইজেশন তো করতেই পারবেন না আপনি। কাস্টমাইজেশন এর জন্য আপনার কমিউনিটি অথবা এসএস, ডেটা স্টোরেজের সীমা, ঠিক আছে? ব্যবহারকারীর সংখ্যা এটা আসলে এখানে দেওয়ার ভুল। এখানে ব্যবহারকারী আনলিমিটেড আপনি করতে পারবেন। সাপোর্ট আপনার সীমাবদ্ধতা রয়েছে এখানে। সো ওডোর বিভিন্ন ভার্সনের সাথে তুলা যেটা হলো গিয়া কমিউনিটি ভার্সনে আপনার ইউজার সীমাবদ্ধ নেই। প্লাস এটারও কোনো সীমাবদ্ধতা নেই যেটা আপনি ফ্রিতে করেছেন। এটা আসলে বেসিক্যালি ওডো অনলাইন SaaS এ চলে। কাস্টমাইজেশন আপনি কিন্তু কমিউনিটি ভার্সনও করতে পারবেন আবার ওডো এসএস এও কিন্তু করতে পারবেন। আবার মডিউল সীমাবদ্ধতা ওখানে বেশ কিছু মডিউল আপনার ফ্রি করে দেওয়া। কিন্তু কয়েকটা মডিউল আছে আপনি যেটা ওডো এসএসই চালাতে পারবেন। ওডো এসএস এ কিন্তু আপনার সব মডিউল কিন্তু আপনার এখানে এভেইলেবল। আর প্লাস এখানে ইউজার সংখ্যা আপনি এড করতে পারবেন। ঠিক আছে? এখানে ইউজার সংখ্যা আপনি ইউজার ওয়াইজ এখানে পেইড হবে। ফি অবশ্যই দিতে হবে ইউজারকে। $10 সামথিং। আর এখানে হোস্টিং কিন্তু তারাই প্রোভাইড করে দিবে। আপনি তাহলে নিজস্ব হোস্টিং আপনি করতে পারেন। তো এদিকে ডেডিকেটেড বড় ব্যবসায়ীদের জন্য। এটা বড় টিম অথবা মাল্টি ইউজার ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক আর ছোট ওরা পরীক্ষার জন্য আমরা পরীক্ষার জন্য ব্যবহার করে থাকি। সো কমিউনিটি হলো ফ্রি কাস্টমাইজেবল ছোট ব্যবসার জন্য আদর্শ অনলাইন সহজ সেটআপ সাবস্ক্রিপশন ভিত্তিক সীমিত কাস্টমাইজেশন। আর অনলাইন এসে পূর্ণ নিয়ন্ত্রণ সব অ্যাপ ডেডিকেটেড সার্ভার সহ বড় ব্যবসার জন্য এটা ব্যবহার করা। তো এটা হলো গিয়ে আমার আজকের টপিক ইন্ট্রোডাকশন এর ব্যাপারে। সো আশা করি আমরা পরবর্তীতে কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করব, ক্রিয়েশন তারপর কিভাবে সেলস করব এটাও আমরা জানতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।